নমস্কার বন্ধুরা, বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমার চান হয়ে গিয়েছে। প্রতিদিনের মতোই চান করে নিয়েছি। আজ একটু সুস্থ রয়েছি। তো কালকে ওষুধ নিয়ে এসেছিলাম, দেখেছিলে তো, আজ একটু সুস্থ রয়েছি। আর এখন আমি গাছে ফুল তুলে নিচ্ছি পুজো করার জন্য। আর এদিকে আমার ছেলে বই নিয়ে বসেছে। তো আজকে গাছগুলো একটু ওটা হচ্ছিল অপরাজিতা গাছ। তো অপরাজিতা গাছগুলো না চারিদিকে লতিয়ে লতিয়ে চারিদিকে হয়ে যাচ্ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ একটা ডালা দিয়ে রেখেছি। তো ওটাতেই সব গাছগুলো আমি তুলে দিচ্ছি একটা একটা করে। আর এই দেখো আমার খড়ি মাটি দেওয়া হয়ে গেছে। যেহেতু আজ বৃহস্পতিবার তাই খড়ি মাটি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আলপনা দেওয়ার পরে আমি পুজো করে নেব। আর চৌকাঠে দেওয়া হয়ে গেছে, তো আমি ঠাকুর মোড়টাই দিয়ে নিচ্ছি। আর পুজোও আমার তুলসী মোড়াই হয়ে গিয়েছে। তো এরপরে ঘরের ঠাকুরের পুজো হবে। তারপরে চলো তোমাদেরকে রান্নার কাছে নিয়ে যাই। রান্না বলতে সে এখন হচ্ছে সকালের খাবার। তো প্রতিদিন যেমন আমি আলু ভেজে নিই, আজ আলু আর ভাজিনি, আজ একটু আলুর তরকারি করেছি। তো সেই জন্য দেখতে পাচ্ছ পেঁয়াজটা আগে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজার পরে এরপরে আমি দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা রয়েছে মশলা সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা প্রায় দেখো কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সিদ্ধ আলুটা আমি দিয়ে দেবো। এরপর মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো জল দিয়ে একটু ফুটে আসলেই নামিয়ে নেব। তারপরে দেখলাম যে মুড়ি শেষ হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই আবার মুড়ি আনতে গিয়েছিলো। এই দেখো মুড়ি নিয়ে এসেছে। তো এখন মুড়ির ড্রামে মুড়ি ভরে নিচ্ছি। তারপরে আমরা মুড়ি খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার ছেলের স্কুল যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। আর আমি একটু শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আজকে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে। ও বাড়িতে থাকলে আমার খুবই সুবিধা হয়, অনেক কিছু কাজে আমাকে সাহায্য করে। প্রায় কী বলবো, আর এরকম হয়তো অন্য কেউ করে না। তো এই দেখো ছেলেকে এখন রেডি করে নিচ্ছে। নিয়ে এরপর ও স্কুলে যাবে। আর বাজার থেকে আজকে শাক নিয়ে এসেছিলো। তো আজকে ছিল কলমি শাক। তো আজকে কলমি শাক ভাজা আর মাছ ভাজা ছিল। মাছ ভাজাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছিলাম আজকে। আর কিছু তরকারি করিনি দুপুরে। তো ভাত হয়ে গিয়েছিল। তারপরে এই দেখো কলে যেহেতু জল পড়ছিল, আর কলে আমাদের প্রায় 9টা পর্যন্ত জল পড়ে, সকাল 6টা থেকে। তো এই যে আমার সেজে শাশুড়ি ও এখানে মাছ ধুয়ে নিচ্ছে। তারপরে আমি আবার মুড়ি খাওয়ার তারপরে সব রাতের সগড়ি বাসন কোসন পড়েছিল, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো তারপরে এই দেখো এখন দুপুর প্রায় 2টো বাজে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমরা খেতে বসেছিলাম। আমার খাওয়া প্রায় হয়ে গিয়েছিল। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, তারও হয়ে গিয়েছে। আর বিকেলের দিকে একটু ফাঁক দিয়ে মানে আমাদের বাড়ির সামনেই বেড়াতে একটু ঘুরছিলাম। তো মেঘটা কিন্তু প্রচুর ধরেছিল, মেঘটা ডাকছিল। আর আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম। তো ভালোই মেঘটা ধরেছিল, মেঘটা ডাকাডাকি করছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো এই হাঁক ডাক করেই রয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে একটু খেলা করছে বিকেলে। তো ছেলেদেরকে সারাদিন বই নিয়ে পড়াশোনা এইসব নিয়ে রাখলে তো হবে না, বিকালের দিকে একটু খেলাতেও হবে। তাই দেখো আমার ছেলে একটু বিকেলে খেলে নিচ্ছে। তারপরে আবার সন্ধেবেলা টিউশন রয়েছে, টিউশন যাবে। তো তারপরে যাই হোক, আমরা রাত্রি প্রায় 10টা বাজে আমরা খেতে বসেছি। রাত্রে ছিল চপ আর আলু মাখা একসাথে।
তো ভাত খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তাহলে আমার ভিডিও দিতে একটু উৎসাহ বাড়বে। আর উৎসাহ বাড়ানোর জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখতে হবে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো এবং লাইক কমেন্ট অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। নমস্কার।